আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি ৫ ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু আমরা কি এটা জানি নামাজ কেন ফরজ? নামাজ না পড়লে কি কাফের হয়ে যায় নাকি বড় ধরনের গুনাহ হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে হাদিসে কি বলেছেন? নামাজ না পড়লে তার ব্যাপারে কি বলেছেন? এই সবগুলোই আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন প্রথমে আমরা জেনে নেই কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কি বলেছেন। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ফরজ হওয়ার মূল কারণ হলো আল্লাহ তাআলার সরাসরি আদেশ। ওয়া আকিমিস সালাহ দ্বারা আল্লাহ তাআলা আদেশ করছেন, তোমরা নামাজ কায়েম করো। সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত ফরজ। নামাজ ঐচ্ছিক নয়, নির্দিষ্ট সময়ের জন্য ফরজ। সূরা তোহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়। নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত দ্বারা বোঝা যায় আত্মশুদ্ধির জন্য নামাজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم على صلاتهم يحافظون। নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের নামাজ সংরক্ষণ করে। সুতরাং সফলতা ও মুক্তির চাবি হলো নামাজ। সূরা মাউনের ৪ ও ৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু গাফেল। আমরা জানলাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কি বলেছেন। কোরআন আমাদের মূলনীতি শিক্ষা দেয় এবং হাদিস আমাদের সেই মূলনীতির ব্যাখ্যা শেখায়। এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর কি বলেছেন। সহিহ হাদিসের আলোকে নামাজের গুরুত্বের ব্যাখ্যা শিখব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন। সুন্নাহ অনুসরণে সবচেয়ে কঠোর সাহাবীদের মধ্যে তিনি একজন ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা এবং রমজানে রোজা রাখা, এই ৫টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্তম্ভ বলেছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামকে একটি ঘরের সাথে তুলনা করা হয়েছে। স্তম্ভ ছাড়া যেমন একটা ঘর দাঁড়ায় না, তেমনি এই ৫টি স্তম্ভ ছাড়া ইসলাম পূর্ণ হয় না। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, শুধু নামাজ পড়া নয়, বরং সময়, শর্ত ও খুশু-খুজুর সাথে নিয়ম মেনে নামাজ কায়েম করাই এখানে উদ্দেশ্য। ইমাম ইবনু তাইমিyyah রহমতুল্লাহি আলাইহি বলেন, শাহাদাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। তাই কোরআনে এটি বারবার আলাদা করে এসেছে। মূল কথা হচ্ছে, ইসলাম শুধু বিশ্বাস নয়, আমলের কাঠামো। নামাজ হলো ইসলামের মেরুদণ্ড। নামাজ কায়েম হলে ইসলাম কায়েম থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হাদিসটি বোঝার ক্ষেত্রে আলেমদের মধ্যে প্রসিদ্ধ দুটি মত আছে। প্রথম মত, যারা বলেন নামাজ ছেড়ে দিলে কাফির হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইসহাক ইবনে রাহাওয়াই রহমতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অলসতার কারণে নামাজ পুরো ছেড়ে দেয়, সে কুফরের সীমার মধ্যে প্রবেশ করে। তাদের দলিল হলো, আমাদের ও তাদের মধ্যে অঙ্গীকার হলো নামাজ, যে তা ছেড়ে দিল সে কুফরি করল। তাদের মতে নামাজ ছেড়ে দেওয়া মানে ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ ভেঙে ফেলা। সুতরাং যে নামাজ ছেড়ে দেবে সে কাফির হয়ে যাবে। দ্বিতীয় মত, যারা বলেন নামাজ ছেড়ে দেওয়া কুফরি নয়,
বরং ভয়াবহ গুনাহ। তারা হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি। তাদের ব্যাখ্যা হলো, এখানে কুফরি শব্দটা এসেছে ভয় দেখানোর জন্য এবং কঠোর সতর্কতার জন্য। অর্থাৎ নামাজ ত্যাগকারী ব্যক্তি কাফের হয়ে যায় না, তবে ভয়াবহ গুনাহগার হয় এবং কুফরির পথে দাঁড়িয়ে যায়। সম্ভাবনা থাকে যারা নিয়মিত নামাজ ছেড়ে দেয় তারা এমন কাজ করে ফেলে যেটা তাদেরকে কুফরির পথে নিয়ে যায়। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজ ত্যাগ করা এমন কাজ যা মানুষকে কুফরের খুব কাছাকাছি নিয়ে যায়। তাহলে আমরা কি বুঝবো? সব আলেম এক বিষয়ে একমত, নামাজ ছেড়ে দেওয়া ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর অবহেলা। এটি কখনোই হালকা বিষয় নয়। মুসলিম সমাজে এটি ধ্বংস ডেকে আনে। দুটি মতভেদ আছে কাফের হবে কিনা, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে এটি চরম পর্যায়ের গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কারো দরজায় যদি একটি নদী থাকে এবং সে সেই নদীতে দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি ময়লা থাকতে পারে? তেমনিভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলেও তার অন্তরে কোনো গুনাহ থাকে না। সুতরাং বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফ করে, গুনাহ মুছে দেয়। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ। তিনি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমন ভাবে নামাজ পড়ো। সেই নামাজ অবহেলা করা একজন মুমিনের জন্য কিভাবে সম্ভব? ভাই ও বোনেরা, এই আয়াত ও হাদিস কারো বিরুদ্ধে নয়, এগুলো আমার এবং আপনার নিজের উপকারের জন্য। নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বোঝা নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় রহমত। যদি নামাজে ঘাটতি থাকে, আজ থেকেই শুদ্ধ করার চেষ্টা করি। যদি কখনো নামাজ ছুটে যায়, তওবা করি এবং চেষ্টা করি যেন আর কখনো নামাজ না ছুটে। যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সেটিই আমাদের দুনিয়া ও আখিরাতে মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করুন এবং নামাজের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ যদি আমাদের জীবনের ভিত্তি হয়, তাহলে সেই নামাজের শুদ্ধতা শুরু হয় ওযু থেকে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব নামাজের জন্য ওযু কেন ফরজ, ওযুর সুন্নত এবং ওযু ভঙ্গের কারণগুলো কি কি। নামাজ সিরিজের সবগুলো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন এবং আপনজনদের কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।